আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে ট্র্যাজেডি মানে বিয়োগাত্মক ঘটনা একটি অহরহ বিষয়। আমরা ছোটকালে গল্প শুনতাম, বিশেষ করে বিচারকদের বিষয়ে। যে সকল বিচারক কর্মজীবনে যত সৎই থাকেন না কেন, কিন্তু মামলা মোকদ্দমায় রায় দেওয়ার ক্ষেত্রে হয়তো তাদের কোনো ত্রুটি থাকে। বিশেষ করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তাদের যে মানবিক দুর্বলতাগুলো থাকে, সেই দুর্বলতার কারণে অথবা কোর্টে যে উপস্থাপিত তথ্য এবং উপাত্ত সেগুলোর ভিত্তিতে অনেক সময় প্রচলিত বিধিবিধানের বাইরে গিয়ে অনেক বিচারককে রায় দিতে হয়। এজন্য আমরা শুনতাম যে যারা জজিয়াতে চাকরি করতেন আগের থেকে বা করেন, তাদের ছেলে, মেয়ে, পরিবার পরিজনে একটার পর একটা বিয়োগাত্মক ঘটনা ঘটে। ট্রাজিক ইভেন্ট। এগুলো আমরা গল্প শুনতাম খুব ছোটকালে। যখন আমরা গ্রামে থাকতাম সেখানে তো আসলে জজ ব্যারিস্টার দেখার সুযোগ ছিল না ৭০-এর দশকে। জজ দেখার জন্য আমরা কখনো আমরা জেলা শহরে যেতাম এবং জজদের বাড়ি দেখতাম। এরপর এরশাদ জমানাতে যখন উপজেলাতে ম্যাজিস্ট্রেট কোর্ট হলো, তারপর অনেকগুলো উপজেলাতে সিভিল কোর্ট হলো। তখন আমরা গ্রাম থেকে সেই উপজেলা শহরে যেতাম। ম্যাজিস্ট্রেট কোর্টে ওরকম শুধু জামিন হতো, শুনানি হতো, ম্যাজিস্ট্রেট সাহেব আসতেন, তো জামিন দিতেন। ফৌজদারি মামলাগুলো শুনতেন। ওটা আমাদের কাছে আসলে বেশি একটা আনন্দদায়ক মনে হতো না। কিন্তু যেখানে সহকারী জজ সিভিল ম্যাটারগুলো ছিল, সেই উপজেলা শহরগুলোতেও সিভিল ম্যাটারগুলো নিয়ে পক্ষ এবং বিপক্ষের যারা উকিল তারা ইংরেজিতে বিতর্ক করতেন। তাদের সাবমিশন ইংরেজিতে ছিল। তারপর আ সেই যে সাবমিশনের পরে একটাও বাংলা শব্দ ব্যবহার করতেন না উপজেলা পর্যায়ে। তা আমরা দাঁড়িয়ে শুনতাম। খুব ভালো লাগতো। ভীষণ রকম ভালো লাগতো। তো পরবর্তীতে যখন পরিণত বয়সে বহু বিচারক, বহু বিচারপতি মানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, প্রধান বিচারপতি, তারপর আ যাকে বলা হয় অন্যান্য যারা বিচার অঙ্গনে আছেন, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এবং সেখানে যে সকল বিষয় দেখেছি এবং এখনো যা দেখছি, সব কথা এখানে বলাটা ঠিক হবে না। যে জিনিসটি বলব সেটা হলো রাজনীতিতে। রাজনীতিতে যখন সিংহাসনের অধিকর্তা যেকোনো কারণে মন্দ কাজ করেন, তারা প্রথমত নির্বংশ হয়ে যান। এত মর্মান্তিকভাবে তারা নির্বংশ হয়ে যান যে আপনি এখন উমাইয়া খলিফা আব্দুল মালিক কিংবা মারওয়ান ইবনে হাকাম কিংবা ইয়াজিদ, আপনি এদের কোনো বংশধর খুঁজে পাবেন না। এমনকি ইরাকে গিয়ে আব্বাসীয় খেলাফতের যে প্রাণপুরুষ আবুল আব্বাস আস-সাফা, মানে ওখান থেকে যে জেনারেশনটা এসছে, তারপর খলিফা মনসুর, খলিফা মনসুরের পর খলিফা হাদি, এরপর হারুন আর রশিদ, খলিফা আল মামুন। এইভাবে প্রায় ৪৫০ বছর ধরে যে সাম্রাজ্যটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশ সাইপ্রাস সহ সেখানে তারা রাজত্ব করেছেন, তাদের বংশধর খুঁজে পাবেন না। মুঘলদের একই অবস্থা, ঢাকার নবাবদের একই অবস্থা। তো এগুলো কেন হয়? কিংবা আপনি ধরুন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বংশধররা কোথায় এখন? কুতুবউদ্দিন আইবেক, সুলতান মাহমুদ, চেঙ্গিস খান, হালাকু খান, তাদের বংশধররা কোথায়? এমন কেন হয়? অথবা এর বাইরে ধরুন যে আধুনিক বিশ্বে যে সকল ঘটনা ঘটেছে, বিশেষ করে ফ্রান্সের বিপ্লবের পর লুই ফ্যামিলি, রোমানিয়ার নিকোলাই চাউশেস্কু, তারপর ফিলিপিন্সের মার্কোস পরিবার, মানে এই পরিবারগুলো কেন নির্বংশ হয়ে যাচ্ছে বা নির্বংশ হয়ে গেল? বাংলাদেশে আমি কারো নাম বললাম না, কারো নাম বলবও না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে মূল ব্যাপার হলো যে যিনি শাসক হন, সেটা জমিদার হন
কিংবা নবাব হন, রাজা হন কিংবা মহারাজা হন, তার উপর বিধাতার দুটো আশীর্বাদ থাকে। মহান আল্লাহর যে কুয়াত, যে শক্তি, ঐশ্বরিক শক্তি, সেটির কিয়দাংশ এই জমিনে প্রতিনিধি রূপে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো সেই ক্ষমতাটা নিয়ে যখন কেউ জুলুম করে, অত্যাচার করে, খুন খারাপি থেকে শুরু করে মানুষের হক নষ্ট করে, তখন আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে। এবং তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জীবদ্দশাতে অনেক শাসক, কারো কুষ্ঠ হয়, কারো প্রাসাদ ষড়যন্ত্রে সেই নিহত হন, এরপরে পরাজিত হন কেউ কেউ প্রতিপক্ষের হাতে, এবং পুরো বংশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, মারা হয়, শিরশ্ছেদ করা হয়, তারপরে লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া হয়। হাজার বছর ধরে এরকম ঘটনাগুলো ঘটছে রাজনীতিতে। এবং অবাক করার ব্যাপার হলো যে এটা মানে ধরুন মিস্টার এক্স, এখন মিস্টার এক্স খুব অপকর্ম করেছে, 10-12টা পোলাপান ঠোলাপান নিয়ে তার নিজের ছেলে মেয়ে বউ সৌ সব মিলিয়ে অপকর্ম করেছে। এখন সবাই মারা গেছেন, মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা তারা লাঞ্ছিত অপমানিত হয়ে শেষ হয়ে গেছেন। এখন ধরুন সেই মিস্টার এক্সের একজন বংশধর আছে, ওয়াই। এখন সেই ওয়াইয়ের উপরেও দেখা যাচ্ছে যে সেই আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, এগুলো সব রেকি করতে থাকে। এবং ওই লোকটিকে দুনিয়া থেকে বিতাড়ন না করা পর্যন্ত কখনো এই প্রকৃতির কর্ম থেমে থাকে না। এবং যখন আপনাকে নিয়তি ডাক দেয়, তখন আপনি ধরুন বেহেশতের মতোই মক্কা শরীফে ছিলেন, নামাজ কালাম সারা জীবন অন্যায় করেছেন, খুব কান্নাকাটি করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। ফলে আপনাকে ছলে বলে কৌশলে আপনার কর্মক্ষেত্রে নিয়ে আসা হলো, এনে সেই নিয়তির সেই যে অমোঘ বিচার, সেই বিচারে আপনাকে হয়তো ফাঁসিতে টানানো হলো, হয়তো আপনাকে মেরে ফেলা হলো, হয়তো আপনি দেশে এসে নির্মমভাবে আপনি আপনার যে শেষ স্মৃতিচিহ্নটুকু পৃথিবীর বুক থেকে নিজের হাতে মুছে দিলেন। এরকম হাজার হাজার ঘটনা রাজনীতিতে, সিংহাসনে অহরহ ঘটছে সারা দুনিয়াতে। কিন্তু আফসোস যে আমরা এই ঘটনাগুলো মনে রাখি না। অবাক করার ব্যাপার হলো যে আপনি যে কেবলমাত্র রাজা হতে হবে, বাদশাহ হতে হবে, নট লাইক দ্যাট। আপনি একটা খুব বড় নেতা হয়েছেন, জাস্ট লাইক মহাত্মা গান্ধী, জাস্ট লাইক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা দেখেন তো ভারতে বা পাকিস্তানে জিন্নাহর কোনো বংশধর আছে নাকি? তার ছেলে মেয়ে থেকে কেউ আছে কিনা দেখেন তো। নির্বংশ হয়ে গেছে, বংশধারা নেই। আচ্ছা মহাত্মা গান্ধীর দেখেন তো কে আছে সেখানে গিয়ে, শুধু নামটাই আছে মহাত্মা গান্ধী। কারণটা কি? মানুষের বিশ্বাস এবং আস্থা নিয়ে যখন আপনি খেলাধুলা করেন, মানুষের জীবন, আপনি নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য মানুষের জীবন যখন আপনি তলোয়ারের মুখে ছুড়ে দেন, কোনো প্রাণীকে আপনি যেভাবে আমরা মুরগি, ছাগল ইত্যাদিকে আমরা সেই কুমিরের দিকে ঠেলে দিই, কুমিরকে খাওয়ানোর জন্য আমরা ফেলে দিই, সেই দৃশ্য আপনার আমার কাছে কেমন লাগে বলেন? কিন্তু আপনি যদি একটা নবজাতক শিশু, একটা সুন্দরী নারী, একটা বালিকা, একজন বালক, তাকে যদি এভাবে বাঘের খাঁচায় ফেলে দেন, কেমন লাগবে আপনার কাছে? আপনার কাছে কী বিচার করতে ইচ্ছা করবে সেই মানুষটির? তদ্রূপ একইভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দেয়। আজ দেখুন জাপানের যে সম্রাট, অন্তত 2000 বছরের পুরনো, পৃথিবীর সবচেয়ে পুরনো সম্রাট, তাদের বংশের ধারা, রক্তের ধারা এখনো পর্যন্ত জাপানে আছে।
চীনে নাই কেন? চীনে কেন শি হুয়াংটি এর বংশধর নেই? বা লাস্ট এম্পারার অব চীন ১৯০৮ সনে শিশু যে এম্পারার ৪ বছরের মাথায় যাকে ক্ষমতাচ্যুত করা হলো ৪ বছর বয়সে, তিনি এবং তার বংশধররা কোথায়? বা ইউনান বংশ আজ কোথায়? বাংলাদেশে গিয়াসউদ্দিন আজম শাহের বংশধর কোথায়? আপনি এই জিনিসগুলো খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি ইংল্যান্ডে থিওডর রাজবংশে যে এখন যেটা আছে 800 ইয়ার্স যাবৎ তারা রাজত্ব করছে, ডেনমার্কের রাজপরিবার, হল্যান্ডের রাজপরিবার, স্পেনের রাজপরিবার, এরাও কয়েক শত বছরের পুরনো। তারা টিকে আছে কেন? আবার অনেক রাজপরিবারটা পুরো নির্বংশ হয়ে যাচ্ছে কেন? এখানে হলো যে কাজ এবং কর্মে, চিন্তা এবং চেতনায় যখন একটা স্বাভাবিকতা থাকে, মানুষের কল্যাণ থাকে, তখন স্বয়ং আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করেন। কিন্তু ওই যে দেখবে যে ইউরোপে ওরা গান গায়, লং লিভ আওয়ার কিং, এই যে তারা গান গায় সবাই মিলে। তো আমরা কি হচ্ছে, যখনই কোনো একটা রাজনৈতিক দল, ব্যক্তি মানে বা কোনো একটি প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা ক্ষমতায় যায় বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা তাদের যারা একেবারে নিরীহ কর্মী, সমর্থক, প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের লাশের উপর ভর করে, তাদের রক্তের উপর ভর করে তারা ক্ষমতায় আসে এবং বহু মানুষের আত্মাহুতি, বহু মানুষকে শেষ করে দিয়ে তারা ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় এসে আবার তারা রক্তের হোলি খেলায় মেতে ওঠে। প্রথমত নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদেরই দলের যারা লোকজন আছে তাদেরকে জাস্ট চিতার আগুনে ফেলে দেয়, সতীদাহ প্রথার মতো। আবার যখন ক্ষমতায় নিজেরা বসেন, তখন প্রতিপক্ষের যারা লোকজন রয়েছেন তাদের শরীর দ্বারা চিতার যে আগুন সেটা সজ্জিত করতে থাকেন। এর ফলে কি হয়, প্রতিনিয়তই রাজনীতিতে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। রাজনীতিতে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, মরো, মারো, ধরো, কাটো, এই যে একটা অবস্থা, সেই অবস্থা সারা দুনিয়াতে অনাদিকাল থেকে, একেবারে আদিকাল থেকে আজ অবধি চলে আসছে। আমাদের দেশে এই মুহূর্তে কি হচ্ছে আপনারা সবাই খুব ভালো করে জানেন। খুবই একটা স্পর্শকাতর একটা অবস্থা। বড় বড় রাজনৈতিক দলগুলো প্রায় সবাই ঝুঁকির মধ্যে। সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মী যারা আছেন সবাই ঝুঁকির মধ্যে। আর সাধারণ মানুষ তো আছেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাজনৈতিক যে বিপর্যয়, রাজনীতির যে বলিদান, রাজনীতির যে ফাঁসি, জেল, জুলুম, হুলিয়া ইত্যাদি থেকে রক্ষা করুন, হেফাজত করুন।